ডিভোর্স হয়ে যাওয়ার পরে কি আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি? আমার স্বামী যখন এই কথা বলল, তার মুখে এই কথা শুনে আমি জাস্ট আমার স্বামীর গালে দুটো চড় মেরে দিলাম। আর শুধু আমার স্বামীকে বললাম, তুই সত্যি একটা কাপুরুষ। সত্যিকারের পুরুষ হলে কখনো তুই আমাকে এই কথা বলতে পারতি না। আমার স্বামী তখনও আমাকে বলছে, ডিভোর্সের পর আমার বন্ধু হতে পারি কিনা কথাটা একটু ভেবে দেখো। তোমাকে আমি বললাম, আমার কথাটা একটু বিবেচনা করো। আমার স্বামী অনবরত একই কথা বলছিল, যদি আমার ভালো লাগে তাহলে আমি যেন তাকে ফোন দেই, ডিভোর্সের পর আমি তার বন্ধু হয়ে থাকতে পারি। সে আমাকে বারবারই একই কথাটা বলছিল। ওর কথা শুনে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, এত রাগ হচ্ছিল কাজী অফিস থেকে আমি তাড়াহুড়া করে রাগান্বিত হয়ে বের হয়ে আসি এবং ওর দিকে কোনো প্রকার না তাকিয়ে সরাসরি গাড়িতে উঠে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। এই ঘটনার ঠিক 1 মাস পরেই আমি জানতে পারি আমার স্বামী পৃথিবীতে আর নেই। এই কথাটা যখনই আমি জানতে পারলাম, আমি এক ছুটে আমার স্বামীর বাড়িতে চলে গেলাম। আমি আমার স্বামীর বাড়িতে পা রাখতেই আমার ননদ এসে বলল, ভাবি, ভাইয়া তোমার জন্য একটা চিঠি রেখে গেছে, এই চিঠিটা তোমাকে দিতে বলেছে, এই ধরো তোমার চিঠি। তখন আমি চিঠিটা নিয়ে তাড়াতাড়ি করে পড়তে লাগলাম। চিঠি খুলতেই লেখা ছিল, আমার ভালোবাসার মানুষ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সারাটা জীবন তোমার সাথেই কাটাতে চেয়েছিলাম, ভালোবেসে আগলে তোমাকে রাখতে চেয়েছিলাম নিজের কাছে, কিন্তু আমার কিছু কাছের মানুষ সেটা করতে দিল না। আমার সৎ মা আমার সম্পত্তি ধন দৌলতের আশায় আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, যেটার কারণে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আর এটা যখন আমি বুঝতে পারি, তখন আমি অনেক চিকিৎসা করতে চেয়েছি, করেওছি অনেক চিকিৎসা, অনেক মাওলানাকে দেখিয়েছি। এক পর্যায়ে তারা আমাকে জানায়, আমি যখন বুঝতে পেরেছি যে আমার সাথে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তখন অনেক দেরি হয়ে গেছে, একদম লাস্ট স্টেজে চলে গিয়েছি আমি। কোনো কিছুতেই আর আমাকে ভালো করা সম্ভব না। আমি ধীরে ধীরে একদম মৃত্যুশয্যায় চলে এসেছি। আমাকে আমার হুজুর জানায়, আমার হাতে খুব বেশি সময় নেই, খুব বড় জোর আমি 1 থেকে 2 মাস আর বেঁচে থাকবো। আর তোমাকে একটা কথা জানাই, তুমি সেদিন যে কাগজের ডিভোর্স পেপার হিসেবে সাইন করেছিলে, সেটা আসলে আমাদের ডিভোর্স পেপার ছিল না, সেটা ছিল এই বাড়ির দলিল। আমি যখন জানতে পারলাম আমার সৎমা আমার সাথে বেইমানি করছে, তখনই আমি আমার সমস্ত সম্পত্তি, বাড়ি থেকে শুরু করে সব কিছু আমি তোমার নামে করে দিয়েছি। এবং সেটা ছিল সেই দলিল, যেখানে তুমি এতটাই রাগান্বিত ছিলে যে তুমি কিছু না দেখেই, কি লেখা আছে এটা না দেখেই তুমি রাগান্বিত হয়ে সইটা করে দিয়েছো। যাক, কোনো সমস্যা নাই, তুমি যেটাই করেছো সই হয়েছে। এখন এই বাড়ির মালিক তুমি এবং আমার সমস্ত সম্পদের মালিক তুমি। আর হ্যাঁ, তোমার কাছে আমার একটা ছোট্ট আবদার আছে। আমার যে ছোট বোনটা আছে, ওর মধ্যে না কোনো অসততা নাই, ও খুব ভালো মেয়ে। যদি পারো তাহলে ভালো কোনো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দিও। আর হ্যাঁ, যে সৎমার কথা বলছি, দয়া করে তাকে এই বাড়ি থেকে এই মুহূর্তে তুমি বের করে দিও। ওই মানুষটা যদি এই বাড়িতে থাকে, আমি জানি ও তোমাকেও মেরে ফেলার চেষ্টা করবে। তাই বলছি, সৎমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তুমি এই বাড়িতে শান্তি করে থাকো। আমি চাই তুমি আমার জায়গায় আমাকে ভালোবেসে এখানে থাকো। প্রিয় দর্শক, পৃথিবীতে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বলে সত্যিই কিছু আছে, এটা মিথ্যা কিছু না। আর এই স্টোরিটা একটা আপুর জীবন কাহিনী। স্টোরি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও জীবনের গল্প, মোটিভেশনাল কথা শুনতে হলে আপুর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।